হরে কৃষ্ণ মাতাজি, আপনার কাছে কিছু প্রশ্ন আছে, আপনি সেই প্রশ্নের উত্তরগুলো আমাকে একটু দেবেন? হ্যাঁ বলুন প্রভুজি, আপনার কি প্রশ্ন আছে? হ্যাঁ, আমার একাদশী সম্পর্কে কিছু জিজ্ঞাসা করার আছে, আমি সেই সম্বন্ধে আপনার কাছে কিছু প্রশ্ন করতে চাই। একাদশী সম্পর্কে আপনি কি জানতে চান বলুন। এই যে আসছে মঙ্গলবার একাদশী, এই একাদশীটার নাম কি? আসছে 6ই ফেব্রুয়ারি মঙ্গলবার যে একাদশী, সেই একাদশীর নাম হলো শর্তিলা একাদশী। এই যে একাদশীর নাম শর্তিলা বললেন, এই শর্তিলার নামের কোনো মানে আছে? হ্যাঁ অবশ্যই, এই একাদশীতে, এই শর্তিলা একাদশীতে তিলদানের অনেক মাহাত্ম্য আছে। শর্ট মানে 6 আর তিলদান, 6 রকমভাবে যদি আমরা তিলদান করি তাহলে আমাদের সর্বপাপ বিনষ্ট হবে। সেই জন্য এই একাদশীর নাম হচ্ছে শর্তিলা একাদশী। এই যে একাদশী আপনি নাম বললেন শর্তিলা, এই একাদশী পালন করলে কি লাভ হয়? অবশ্যই আমরা যদি এই একাদশী পালন করি তাহলে আমাদের অনেক ফল লাভ হবে। আমি আপনাকে এই শাস্ত্র থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে লেখা আছে যে যিনি এই শর্তিলা একাদশী পালন করেন, এই ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, আমাদের যে অনেক রকম শারীরিক কষ্ট, রোগ ব্যাধি আছে সেরকম কষ্ট দূর হবে, দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্যও বিনষ্ট হবে। এমনকি আমরা যদি এই একাদশী পালন করি তাহলে আমাদেরকে আর নরকে গমন করতে হবে না। আচ্ছা মাতাজি, আপনি এই যে বললেন এই একাদশীর কথাটা আপনি শাস্ত্র থেকে বলছেন, শাস্ত্র থেকে দেখিয়ে বলছেন, তো কোন শাস্ত্র থেকে আপনি বললেন? সেই শাস্ত্রটার নাম কি? এই শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, তাহলে এটা ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে। আমরা সাধারণত ভাবতাম যে এটা কোনো পুরাণে নয়, এমনি কোনো সাধারণ কোনো গ্রন্থে বলা হয়েছে, সেরকম অনুযায়ী হয়তো আমরা ভাবতাম, কিন্তু একাদশীর মাহাত্ম্যও যে পুরাণে বলা হয়েছে সেটা আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম। খুব ভালো, সুন্দর। হ্যাঁ প্রভুজি, অবশ্যই প্রতিটা একাদশীর মাহাত্ম্য আমরা কিন্তু শাস্ত্র পুরাণ থেকেই বলি, মন গড়া কিছু বলি না। হ্যাঁ, তো মাতাজি, আমরা এই একাদশীর দিনে কার পূজা করব, কার উপাসনা করব? হ্যাঁ প্রভুজি, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই একাদশী করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবেন, ভগবানের নাম জপ করবেন, কীর্তন করবেন, সারাদিন ভগবানকে স্মরণ করবেন, ভগবানের বিভিন্ন লীলা পড়বেন বা অনলাইনে ভগবানের লীলা কথা শ্রবণ করবেন, এরকম করে সারাদিন অতিবাহিত করবেন, আর অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণেরই পূজা করবেন। হ্যাঁ মাতাজি, আপনি এই যে পূজার কথা বললেন, এই পূজা নিয়ম কি বা বিধি বা কি? এই যে আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা ঠিক যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে করেছিল যে এই শর্তিলা একাদশী আমরা কিভাবে পালন করব। আবার এই একই প্রশ্নই দালব্য ঋষি পুলস্ত্য মুনিকে জিজ্ঞাসা করেছিলেন। তার উত্তরে পুলস্ত্য ঋষি কি বলেছিলেন দেখুন। তিনি বলেছিলেন যে মাঘ মাসে সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। এই একাদশীর দিন শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিরে অর্চন আনতে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুড়বাক দিয়ে অর্ঘ্য প্রদান করে কৃষ্ণ কৃষ্ণ কৃপালু স্তম গতিনাং গতিভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্থান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। আমি যে তিলের কথা বলছিলাম না, ওই জন্য বলছে যে তিল খুবই শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তার তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম শর্তিলা একাদশী। তাহলে আপনারা বুঝতে পারলেন এই একাদশীর দিন আমরা যদি কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে তিল দান করি তাহলে সেই তিল থেকে যতগুলো গাছ উৎপন্ন হবে সেই ব্যক্তি তত বৎসর স্বর্গসুখ ভোগ করবে। তো আপনারা সকলে এই একাদশীর দিন অবশ্যই একাদশী পালন করবেন আর ব্রাহ্মণ বৈষ্ণবকে তিল দান করবেন। আর আমাদের
এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করবেন, যাতে সকলেই এই ভিডিওটি দেখে তিল দান করতে পারে, যাতে সকলেই এই সুযোগটা কাজে লাগাতে পারে। তাহলে আপনি বুঝতে পারলেন তো এই একাদশীর দিন আপনি কি করবেন, কিভাবে পুজো করবেন, কার পুজো করবেন। হ্যাঁ মাতাজি, আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম যে এই একাদশীতে কার পুজো করতে হবে, কিভাবে পুজো করতে হবে, সবটাই আপনি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। এই একাদশীর কি কিছু পৌরাণিক কাহিনী আছে? হ্যাঁ অবশ্যই, এই শর্তিলা একাদশীর একটি পৌরাণিক কাহিনী আছে। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন যে নারদ মুনিও একসময় এই একাদশী পৌরাণিক কাহিনীটি শুনতে চেয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ যেই কাহিনীটি বলেছিল সেই কাহিনীটি আপনাদেরকে আমি বলছি। এখানে যেই কাহিনীটি আছে সেটি হলো, পুরাকালে মর্ত্যলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপরায়ণা ছিল। উপবাস কমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীর শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেন। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষা প্রার্থনা করলাম। ভগবান শ্রীকৃষ্ণ এত কৃপাময় যে সেই ব্রাহ্মণীকে কৃপা করার জন্য তিনি নিজে স্বয়ং কাপালিকের বেশ ধারণ করে ভিক্ষা গ্রহণের জন্য গিয়েছিলেন। কারণ তিনি সভ্যত করেছিলেন কিন্তু কাউকে কোনোদিন অন্নদান করেননি। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিল তাকে কৃপা করার জন্য, যে যদি আমাকে অন্নদান করে তাহলে তার অন্নদানের জায়গাটা পূর্ণ হয়ে যাবে। ব্রাহ্মণী সেই ব্রাহ্মণটিকে বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথা যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন গিয়েছিলেন তার কাছে কৃপা করার জন্য, তখন সেই ব্রাহ্মণী ভগবান শ্রীকৃষ্ণকেও কিছু দান করেননি, তার পরিবর্তে একটি মাটির ঢেলা তার পাত্রে দিয়েছিলেন। তারপর বহুকাল কেটে গেছে। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কীর্ত সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? তখন সে ভগবানের কাছে গিয়ে রাগ দেখিয়ে বলছে যে আমি এত ব্রত করেছি, তবু কেন আমার গৃহে চাল অন্ন কিছুই নেই কেন? তার উত্তরে ভগবান বললেন, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল দিতে রাজি হয় তবেই দরজা খুলবে। ভগবান শ্রীকৃষ্ণ কত কৃপাময় দেখুন। সেই ব্রাহ্মণীটি ভগবানকে কেবলমাত্র ঢেলা দান করেছিল, তবুও ভগবান রাগ না করে তার সেই প্রবলেমের সলিউশন করে দিচ্ছে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। তাহলে আপনি বুঝতে পারলেন তো এই একাদশীর মাহাত্ম্য কত। কেবলমাত্র এই একাদশীর ফল অর্পণ করাতে তার সুন্দর রূপ তিনি লাভ করলেন এবং তার বাড়িও কিন্তু ধনধান্যে ভরে গিয়েছিল। তাহলে ভাবুন, কেউ এই একাদশীর ফল দান করেছে, তার মাধ্যমে তিনি এত কিছু পেলেন। আমরা যদি এই একাদশীটা পালন করি তাহলে কতই না কিছু পাবো। তারপর সেই ব্রাহ্মণী যখন দরজা খুললেন তাকে দেখে সেই দেবতাদের দেবপত্নীরা অবাক হয়ে গেল। তো আপনি এতক্ষণ এই শর্তিলা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলেন বা পৌরাণিক কাহিনীও শ্রবণ করলেন। তো যারা এই একাদশী পালন করবেন তারা অবশ্যই পালন করবেন দ্বাদশীর দিন। পশ্চিমবঙ্গে পালনের সময় হলো 6টা 14 থেকে 9টা 58। এই সময়ের মধ্যে ভগবানের মহাপ্রসাদ গালে দিয়ে পালন করবেন। তো
তো আপনি বুঝতে পারলেন এই শর্তিলা একাদশীর পুরো বিষয়টা, আর আপনারাও তো বুঝতে পারলেন এই একাদশীর বিষয়। এরকম ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন। আর আমাদের পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।